22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তানি মুসলিম জঙ্গিরা নিষ্ঠুর ও ভয়ানকভাবে যেভাবে হিন্দু পর্যটকদের বেছে বেছে মেরেছে তাতে গোটা ভারতবর্ষ এখন আতঙ্কে কাঁপছে। এটা জাস্ট কোনো একটা টেররিস্ট অ্যাটাক নয়, কিন্তু এটা পাকিস্তানের একটা বিশাল বড় মাস্টার প্ল্যান। আর এইভাবে শুধু হিন্দু পর্যটকদের বেছে বেছে মারার পিছনে কিন্তু পাকিস্তানের একটা বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। जब वो आतंकवादी ज्यादा गोली मारे हैं तब सबको पता चला कि टेररिस्ट घुसा है, तो हम छुप गए। उन लोगों ने ढूंढ लिया, हमको तो वो दो दिखे थे और एक ने आके बोला मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स खाली। और बाद में हिंदू के सारे जेंट्स को गोली से मार दिया। আর এই অ্যাটাকের ঠিক কিছুদিন আগে পাকিস্তানের চিফ আর্মি স্টাফ আসিম মুনির ভারতের বিপক্ষে টু নেশন থিওরি সম্পর্কে একটা বিস্ফোরক মতামত জানায়। আর স্পেসিফিকলি এটা হিন্দুদেরকে শুধুমাত্র টার্গেট করে বলা হয়। Others thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory. এই যে তোমরা বলো যে সন্ত্রাসের কোনো ধর্ম নেই, তাহলে কেন পাকিস্তানি জঙ্গিরা শুধুমাত্র বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে? যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, তারা নির্জলা মিথ্যে কথা বলছেন। গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি, কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে পরিকল্পনা করে ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পেহেলগাঁওয়ে কোনো ধর্ম নিরপেক্ষ সন্ত্রাস হয়নি, ধর্ম জেনে ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে। হ্যাঁ, হিন্দু। টেররিস্ট অ্যাটাকে ভিকটিমদের আতঙ্কবাদীরা নাম, আইডি কার্ড বার করে চেক করছে, ইভেন প্যান্টের চেন খুলে পর্যন্ত চেক করছে, এটা মেক শিওর হওয়ার জন্য যে তারা নন মুসলিম বা হিন্দু। एक इंसान है, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। इसे कुछ नहीं पूछा, बस यही बोला मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, हिंदू को मार दिया। এমনকি আতঙ্কবাদীরা পর্যটকদের কালমা জিজ্ঞাসা করছিল, আর যারা বলতে পারছিল না তাদেরকে ডাইরেক্ট গুলি করে মেরে দিচ্ছে। और बोला 3 बार कलाम बोला, और मुसलमान लोगों को लैंग्वेज आती थी, उन लोगों ने 3 बार मुसलमान बोला, और जो नहीं बोला उसे गन से उड़ा दिया। আর এই কালমা জিজ্ঞাসা করার পিছনেও কিন্তু একটা বড় রহস্য লুকিয়ে আছে। কালমা জিজ্ঞাসা করে টেররিস্টরা একটা জিনিসই প্রমাণ করতে চাচ্ছে, যে তারা মুসলিম, আর তারা যাদেরকে মারছে তারা হিন্দু। আতঙ্কবাদীদের হিন্দু মুসলিমদের মধ্যে ধর্মের আতঙ্ক ছড়ানোর পরেও কি তোমাদের মনে হচ্ছে ইটস জাস্ট আ টেররিস্ট অ্যাটাক? এটা পাকিস্তানের জঙ্গি ও আর্মিদের একটা মাস্টার মাইন্ড। পাকিস্তান কিন্তু তাদের একটা পুরনো স্ট্র্যাটেজি ইউজ করছে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। ইসলামের ভিত্তিতে ভারতবর্ষকে হাজার টুকরোতে ভাগ করা। আর যার অলরেডি জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা দেখে নিয়েছি। ওয়াকফ বোর্ডের ইস্যুতে কলকাতায় হিন্দু মুসলিমের দাঙ্গা, মুর্শিদাবাদেও হিন্দু মুসলিমের দাঙ্গা। মাস্টার মাইন্ডের প্ল্যান করছে কিন্তু পাকিস্তানি মুসলমানরা, আর এদিকে আমাদের দেশের হিন্দু মুসলিমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু তারা পাকিস্তানের জালে আরও ফেসে যাচ্ছে। আর এইভাবে টেররিস্টদের টার্গেটিং, হিন্দু কিলিং করে তারা কোথাও না কোথাও একটা পরিষ্কার মেসেজ দিচ্ছে যে তাদের কাজ আতঙ্ক ছড়ানো, দেশের সন্ত্রাস বাড়ানো, আর দেশের হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ বাড়ানো, যাতে তারা ভারতবর্ষকে আরও ছোট ছোট মুসলিম রাষ্ট্রে ভেঙে দেয়। এটাই বুঝতে পারছে না দেশের নাগরিকরা, তারা শুধু নিজেদের হিন্দু মুসলিম ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই অ্যাটাক থেকে পুরো স্পষ্ট এটা বোঝা যাচ্ছে যে প্যালেস্তাইনের আতঙ্কবাদীরা যেভাবে ইসরায়েলের সাধারণ মানুষের উপর অ্যাটাক করেছিল, পাকিস্তানও ঠিক সেইভাবে ইন্ডিয়ার সাধারণ মানুষের উপর অ্যাটাক করছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, পাকিস্তানের এই মাস্টার মাইন্ড কীভাবে কাজ করবে সেটা আরও স্পষ্ট হয়ে যাবে। ভারতের সুইজারল্যান্ড কাশ্মীর, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে কাশ্মীরের আনন্দ উপভোগ করার জন্য। এই কারণে গত 22 মার্চ সদ্য বিবাহিত এই ইন্ডিয়ান কাপল কাশ্মীরে হানিমুন করতে আসে। আর এই কাপলের হাজব্যান্ড ছিল একজন ইন্ডিয়ান নেভি। আতঙ্কবাদীরা তাকে হিন্দু ডিটেক্ট করে তাকে মেরে ফেলে ও তার স্ত্রীকে ছেড়ে দেয়। আমি আরও একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যেখানে মঞ্জুনাথ নামের একজন ব্যক্তি তার স্ত্রী পল্লবীর সাথে হাজারো পর্যটকদের মতো কাশ্মীরের আনন্দ উপভোগ করতে এসেছিল।
এবং তারপর আতঙ্কবাদীরা কিভাবে তাকে নিষ্ঠুরভাবে হিন্দু বলে গুলি করে মেরে ফেললো। তার স্ত্রীকে ঠিক আতঙ্কবাদীরা কি বলল সেটাও দেখাচ্ছি। शिमोगा कर्नाटक से हम इंडियन ट्रैवल स्टोर्स में बुक करके कश्मीर प्रवास में आए हैं। अब हमारा कश्मीर का दूसरा दिन है। कल हम बोट हाउस में ठहरे थे। बोट हाउस तो बहुत अच्छा था। अब हम शिकारा राइड कर रहे हैं। शिकारा राइड कर रहे हैं कश्मीर में। शिकारा राइड करवा रहे हैं मोहम्मद रफीक जी, और हमारा सब टूर ऑर्गेनाइज किया है काजल ठाकुर जी, इंडियन ट्रैवल स्टोर से। बहुत अच्छा लगा, बहुत अच्छा सर्विस, धन्यवाद, थैंक यू। थैंक यू काजल मैम। আর এটাই ছিল কাশ্মীরে ঘুরতে আসা মঞ্জুনাথের লাস্ট মেসেজ। টেররিস্টরা মঞ্জুনাথকে ঘিরে হিন্দু আইডেন্টিটি চেক করে তাকে গুলি করে। ইভেন তার স্ত্রী যখন বলে যে আমাকেও মেরে ফেলো, তখন টেররিস্টরা তার স্ত্রীকে বলে যা এটা তোর মোদি বাবাকে গিয়ে বল। এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে ভিজিট করতে এসেছিল তখনও কিন্তু টেররিস্টরা এইরকম একটা আতঙ্ক সৃষ্টি করেছিল। জম্মু কাশ্মীরের একটা লোকাল বাসকে টেররিস্টরা অ্যাটাক করেছিল। প্রায় 11 জন মানুষকে তারা হত্যা করেছিল, যার মধ্যে কয়েকটা শিশুও ছিল। আর এবার যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতে ভ্রমণ করতে আসে, দুষ্কৃতীরা এইরকম একটা ঘটনা ঘটায়। তবে জেডি ভ্যান্স টুইট করে তার দুঃখ প্রকাশ করেছে আর বলেছেন এটি একটা হরফিক টেরর অ্যাটাক। ডোনাল্ড ট্রাম্পও টুইট করে ইন্ডিয়ার পাশে থাকার আশ্বাস দিয়েছে। রাশিয়ার পুতিনও মেসেজ করে জানিয়েছে এটা একটা সেন্সলেস কিলিং। পুরো ইন্টারন্যাশনাল সাপোর্ট এখন ভারতের পাশে আছে। তবে দেখার বিষয় ভারত এই ইন্টারন্যাশনাল সাপোর্টটাকে কিভাবে ইউটিলাইজ করে। কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরে আগের থেকে কয়েক কোটি পর্যটকের ভিড় বেড়েছে, আর সেখান থেকে বছরে কাশ্মীর কয়েক কোটি টাকা আয় করছে। যে টাকা দিয়ে কাশ্মীর দিনের পর দিন আরও উন্নত হচ্ছে, কাশ্মীরের মানুষরা শিক্ষিত হচ্ছে, কাশ্মীরের মুসলিমদের ভারতের প্রতি আরও ভালোবাসা বাড়ছে, ইভেন তারা দুবেলা দুটো রুটি রোজগার করতে পারছে। আর এটাই সহ্য করতে পারছিল না পাকিস্তানের মুসলিম আতঙ্কবাদীরা। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে যে কাশ্মীরের মতো এত হাই সিকিউরিটি জায়গায়, যেখানে কাশ্মীরের প্রতিটা গলিতে ইন্ডিয়ান নেভি এবং পুলিশরা ঘুরে বেড়ায়, সেখানে পেহেলগ্রামের মতো একটা হটস্পট এরিয়ায় কিভাবে এই ঘটনাটা ঘটলো? তাহলে কি ইন্ডিয়ান আর্মির কোনো গাফিলতি ছিল? हम नीचे पहुंचे, बाद में आर्मी सारी आ गई। बाद में मतलब आधा 1.5 घंटा हो गया था, उसके बाद आर्मी आई। তবে হ্যাঁ, সবসময় ইন্ডিয়ান আর্মির উপর আঙুল তোলাটা কিন্তু ঠিক নয়। তবে গ্রাউন্ড ব্রেকিং করে দেখতে গেলে এখানে যে পাকিস্তান ও ইন্ডিয়ার বর্ডারটা রয়েছে সেটা একটা হাইলি মাউন্টেন এলাকার মধ্যে। আর এখানে এমন টানেল রয়েছে যেখানে খুব সহজেই ইন্ডিয়ান আর্মির চোখ এড়িয়ে টেররিস্টরা কাশ্মীরে প্রবেশ করে। তবে এর পিছনে কিন্তু কাশ্মীরের স্থানীয় লোকাল মুসলিমদের কিন্তু একটা বড় সাপোর্ট রয়েছে। তারা কিন্তু এই টেররিস্টদের শেল্টার দেয় এবং হামলা করার জন্য উস্কানি পর্যন্ত দেয়। আর এই পুরো হামলায় 5 জন পাকিস্তানি ও 2 জন কাশ্মীরি স্থানীয় মুসলিম জঙ্গিও ছিল, যারা প্রায় 40 জন পর্যটকদের ঘিরে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে ঠান্ডা মাথায় হত্যা করে। আর এইভাবে তারা ভারতের হিন্দু মুসলিমের দাঙ্গা বাজিয়ে দিচ্ছে। ভারতের বর্ডার এরিয়ায় যেখানে যেখানে মুসলিম রয়েছে সেখানে কিন্তু সমস্যাটা শেষ নেই। পাকিস্তান আর বাংলাদেশের বর্ডার এরিয়ায় মুসলিম ছিল, তারা দেশকে আলাদা আলাদা ভাগ করে নিয়েছে। ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ও আসামের মধ্যেও এই রকম স্ট্র্যাটেজি ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। শুধু ভারতের মধ্যে নয়, ভারতের বাইরেও এইরকম হচ্ছে। কোসোভো মুসলিম কমিউনিটি ছিল, সার্বেরিয়া থেকে আলাদা হয়ে গেছে। সিংস্যাংকে দেখো, মুসলিম কমিউনিটি ছিল, চায়না থেকে আলাদা হয়ে গেছে। মায়ানমারেও সিভিল ওয়ার চলছে দেশকে আলাদা করার জন্য। আর ঠিক এইভাবে পাকিস্তান ও ভারতকে টুকরো টুকরো করার মাস্টার প্ল্যানে রয়েছে। আর অলরেডি ইন্ডিয়ানরা পাকিস্তানের এই মাস্টার প্ল্যানের ফাঁদে পা দিয়ে ফেলেছে। ভারতের সব জায়গায় যে কোনো ছোটোখাটো বিষয়ে সিভিল ওয়ার চলছে। আমি একটু আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের দাঙ্গা, ওয়াকাফ বিল নিয়ে কলকাতার হিন্দু মুসলিম দাঙ্গা, নদিয়ায় দাঙ্গা, ইভেন কাশ্মীরেও দাঙ্গা। আর এইভাবে চলতে থাকলে ভারতকে টুকরো টুকরো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, কাশ্মীরের কিন্তু অনেক মুসলমান এই হামলার তীব্র প্রতিবাদ করেছে। ইভেন একজন মুসলিম যুবক পর্যটকদের বাঁচানোর জন্য জঙ্গিদের সঙ্গে ধস্তাধস্তি করে প্রাণ হারিয়েছে। তাই এটা শুধু হিন্দু মুসলিম ভেবে নিজেদের মধ্যে ধর্মযুদ্ধ করলে হবে না। এটাই শুধু মাথায় রাখতে হবে, পাকিস্তান মানেই আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, সে হিন্দু হোক আর মুসলিম হোক, তাকে যোগ্য জবাব কিন্তু দিতে হবে। হ্যাঁ, তোমার আমার মতো আমিও চাই পুরো ওয়ার্ল্ডের ম্যাপ থেকে যেন ইন্ডিয়া পাকিস্তানকে মুছে দিক। কিন্তু তার আগে ভারতে থেকে যারা ভারতের মাটিতে পাকিস্তানের ঝান্ডা ওড়ায় তাদেরকে এই মাটিতে পুঁতে ফেলতে হবে। বাইরের দেশদ্রোহীর থেকে দেশের ভিতরে থাকা দেশদ্রোহীগুলোকে আগে চিতায় তুলতে হবে। ইন্ডিয়া এমনভাবে এর প্রতিশোধ নিক যেন পুরো পাকিস্তান কেঁপে ওঠে। তবে এটা কিন্তু শুধু ইন্ডিয়ান আর্মির রেসপন্সিবিলিটি নয়। ইন্ডিয়াকে ডিপ্লোম্যাটিকভাবে গ্রাউন্ড ওয়ার্ক স্ট্রং করতে হবে।
ধর্ম নিয়ে নিজেদের মধ্যে দাঙ্গা করলে কিন্তু চলবে না। ইন্ডিয়াকে ইন্টারন্যাশনালি একটা হোয়াইট কোল্ড বন্ড তৈরি করতে হবে, যাতে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যদি কোনো বড় পদক্ষেপ নেয় তাহলে ইউরোপ, ইউএস, মিডল ইস্ট থেকে বড় বড় দেশের যেন সাপোর্ট পায়। অলরেডি ইউএস, রাশিয়া, ইসরায়েল এবং সৌদি আরবের মতো দেশ ইন্ডিয়াকে সাপোর্ট করছে। তবে হ্যাঁ, ইন্ডিয়াকে কিন্তু একটা কথা পুরো দুনিয়াকে ক্লিয়ার করে দিতে হবে যে এই যে অ্যাটাকটা হয়েছে এটার জন্য কিন্তু শুধুমাত্র পাকিস্তানি জঙ্গি না, পুরো পাকিস্তানের আর্মিও যুক্ত রয়েছে। কিন্তু এখানে ইন্ডিয়াকে যে অ্যাকশনটা নিতে হবে সেটা পুরো ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় নিতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার আমার মতো পুরো দেশের প্রতিটা মানুষ এখন রাগে ফেটে পড়ছে পাকিস্তানকে দ্বিতীয় গাজায় পরিণত করার জন্য, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, গাজার কাছে কিন্তু পারমাণবিক বোমা ছিল না, যেটা পাকিস্তানের কাছে রয়েছে। তাই যা করতে হবে ইন্ডিয়াকে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে হবে। আর পাকিস্তান আর্মিরাও কিন্তু চায় যাতে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ করুক, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে পাকিস্তানের মা চীন ভারতকেও নর্থের দিক থেকে অ্যাটাক করতে পারে। ভারত কিন্তু তখন দুটো দিক একসাথে সামলাতে পারবে না। তবে হ্যাঁ, এইটুকু মেক শিওর যে ভারতকে একটা বড় স্টেপ কিন্তু নিতেই হবে। পাকিস্তান নামের এই জীবাণুটা যতদিন এক্সিস্ট করবে ততদিন কাশ্মীর ও ভারতের মানুষরা শান্তিতে থাকতে পারবে না। ভারতকে টার্গেট রাখতে হবে যাতে পাকিস্তান ভারত থেকে যেন কোনো সুযোগ সুবিধা না পায়, সেটা ক্রিকেট ম্যাচ হোক, বলিউড সিঙ্গার হোক, সিন্ধু জল সমঝোতা, সব দিক থেকে পাকিস্তানকে পুরো ব্যান্ড করে দিতে হবে, যাতে পাকিস্তান আরও ব্যাংকরাপ্ট হয়ে পড়ে, যাতে নিজেদের মধ্যে দাঙ্গা শুরু করে দেয়। আর ফাইনালি এই যে তোমরা ভারত থেকে কাস্ট আর ল্যাঙ্গুয়েজ নিয়ে ভেদাভেদ করো সেটা কিন্তু বন্ধ করতে হবে। কেননা একজন আতঙ্কবাদী জানতে চায় না তুমি তামিল, গুজরাটি, বাংলা কোন ভাষায় কথা বলো, তাদের কাছে তুমি একজন শুধু কাফির। একজন ভারতীয় হিসেবে আগে তোমার মধ্যে ইন্ডিয়ান সিভিলাইজেশন ও ইন্ডিয়ান কালচার থাকাটা জরুরি। কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো সেটা থেকে একজন ভারতীয় হিসেবে প্রত্যেককে শিক্ষা নেওয়া কিন্তু উচিত। আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাইছি, তোমাদের কি মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করুক, নাকি সার্জিক্যাল স্ট্রাইক করুক, নাকি অন্য কিছু, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে আমার মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা বড় স্টেপ নেওয়া উচিত। যাই হোক, যে ভিকটিমগুলো মারা গেছেন তাদের প্রত্যেককে এবং তাদের ফ্যামিলিকে আমার শ্রদ্ধা ও সহানুভূতি জানাই। ততক্ষণের জন্য বি সেফ। জয় হিন্দ।